আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে এসআইআর এর কাজ। তার আগে বিভিন্ন জায়গায় মতুয়া গড়ের ঘরে ঘরে কিন্তু একটা চাপা আতঙ্ক কাজ করছে। সবার কাছে 2002 এর তালিকায় বা 1987 এর আগে নথি নেই। যারা 96 সাল থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে এদেশে এসেছেন তাদের কাছে তো নেই, এদেশের অনেকের কাছেই নেই। যারা এদেশীয়, যারা এদেশের দীর্ঘদিনের বাসিন্দা, যারা শরণার্থী নয়, যারা উদ্বাস্তু নয়, তাদের কাছেও এরকম ব্যক্তি আছে, সমস্ত কাগজ নথি নেই। আর সে কারণেই মতুয়া ঠাকুর বাড়িতে তারা আসছেন, আবেদন করছেন মতুয়া কার্ড, হিন্দু কার্ড সংগ্রহ করতে। তারপর তারা সিএর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র গ্রহণ করবেন। প্রশ্নটা হলো, শংসাপত্র পেলেই কি ভোটার তালিকায় নাম উঠবে? সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের উত্তর এক্ষুনি কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ যারা 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, যারা 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন, কিংবা পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন, সেই সমস্ত ভোটাররা ভোট দিতে পারবেন আসন্ন বিধানসভা নির্বাচনে, এমনটা নয়। আর সেই শঙ্কা তৈরি হয়েছে, সেই ভয় তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। কারণ অনেকেই বিভিন্ন জায়গায় নানা রকম কাজকর্ম করে থাকেন, সেখানে কোনো ব্যাঘাত ঘটবে না তো? চাকরিটা হারাতে হবে না তো? এরকম অনেক প্রশ্ন, উত্তর কারো কাছে নেই। এখানে অনেকেই এসছেন মতুয়া কার্ড, হিন্দু কার্ড নিতে, অথচ তারা জানেন না কি জন্য নিচ্ছেন। জিজ্ঞাসা করেছিলাম, কেউ বলছেন এনআরসির জন্য, কেউ বলছেন সি এর জন্য, কেউ বলছেন এসআইআর এর জন্য। মানুষের কাছে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে এই যে এসআইআর এর কাজ চলছে তা সম্পর্কে কোনো ধারণা নেই। এরকম সংখ্যার মানুষ অনেক বেশি। এর মধ্যে আমরা দেখেছি নানা সময়ে সংবাদ মাধ্যমে যে আতঙ্ক কাজ করছে। একটু আগে আমি নিজেও বললাম যে চাপা একটা আতঙ্ক, ভয়, বুকের ভিতরে ডিপ ডিপ শব্দ, কি হবে কি নেই, হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙে যাচ্ছে, কি হবে। বাংলাদেশ ছেড়ে তো এদেশে এসেছিলাম, এরপর এরকম যে ভয়, আতঙ্ক, সেখান থেকে তৈরি হচ্ছে কিন্তু একটা বারুদ, আন্দোলন, বিরোধিতা, অনশন। সেদিকে সেই পদক্ষেপ নেওয়ার জন্য একটা প্রস্তুতি মনে মনে তৈরি করছেন, সংঘবদ্ধ হচ্ছেন শুধু মতুয়ারা নয়, যারা মতুয়া নয় তারাও। এখানে এসেছিলাম, এই মতুয়া ঠাকুর বাড়ি, আমার পিছনে এই যে ভবন, এই ভবনের ভিতরেই চলছে মতুয়া কার্ড, হিন্দুত্বের কার্ড এবং সি এর আবেদনের সমস্ত রকম কাজকর্ম। গত 1.5 মাস ধরে এই মতুয়া ঠাকুর বাড়িতে এই কাজকর্মগুলো চলছে। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে সরকার এই নাগরিকদের সাথে যে পদ্ধতিতে, যেভাবে এক একটা সময় এক এক রকম কাগজ চাইছেন সঠিক নাগরিক খোঁজার জন্য, তার শিকার হচ্ছেন যারা সঠিক তারাও, এমনটা কিন্তু অনেকেই বলছেন। আর সেই সুযোগে অনেকেই এখানে আসছেন যারা মতুয়া নয়, তারা মতুয়া কার্ড সংগ্রহ করতে। এখানে একজন বলছিলেন যে কালী পুজো করতে গেলে কালী ভক্ত হতে হবে, শিব পুজো করতে গেলে শিব ভক্ত হতে হবে, এমন তো নয়। হিন্দু মানেই তারা সব দেবতার পুজো করতে পারে, ঠিক তেমনি ভাবে হিন্দু যারা তারা মতুয়া কার্ড সংগ্রহ করতে পারে। হিন্দুত্বের কার্ডও মতুয়া সংগঠনের তরফ থেকে তারা দিতে পারে, এমনটা তাদের দাবি। শুনে একজন বলছিলেন যে একটা আড়াআড়ি এই ঘটনায় বিভাজন হচ্ছে। একদিকে এই মতুয়া ঠাকুর বাড়ি, যেখানে বিজেপি
শান্তনু ঠাকুর আছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, অন্যদিকে রাজ্যসভার সাংসদ আছেন মমতা বালা ঠাকুর। এই মতুয়া ঠাকুর বাড়িতে 4 জন সদস্য, 2 জন সাংসদ, 2 জন বিধায়ক। স্বাভাবিকভাবে বিজেপি এবং তৃণমূলের রাজনীতির আতুর ঘর এই মতুয়া ঠাকুর বাড়ি, কিন্তু সাধারণ মানুষ তাদের উপরে ভরসা করছেন যে না, তারা বাঁচাবেন, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন, রক্ষা করবেন তাদের ভোটাধিকার। সত্যিই কি সম্ভব? কতটা সম্ভব? এসআইআর এর যে নিয়ম বলছে সেই নিয়মে গিয়ে আটকে যাচ্ছে, জেনে বুঝে তারপরও ভরসা, বিশ্বাস, আস্থা কোনোটাই তারা কিন্তু ছাড়ছেন না, তারা আসছেন। এই পরিস্থিতিতে এসআইআর শুরু হবে, তার আগে মানুষজনের দৌড়াদৌড়ি, নথি সংগ্রহে কোনোভাবেই চান না। অনেকের চোখে দেখলাম বলতে বলতে জল, অনেকে বলছেন আমরা একত্রিত হচ্ছি। সেক্ষেত্রে কি তাহলে হিন্দু সমাজের যারা এই নিপীড়িত, বাংলাদেশ থেকে নিপীড়নের শিকার হয়ে যারা এদেশে এসছেন, যারা এদেশের মানুষ আছেন, যারা ভোটাধিকার হারানোর মুখে, সেই সমস্ত নাগরিকরা কি তাহলে এই মতুয়া সংগঠনের ছাতার তলে এসে জমায়েত করছে? তাহলে তো সে ভিড়ের সংখ্যা অনেক হবে। রাজনৈতিকভাবে মতুয়া ঠাকুর বাড়ির ছাতাটা কিন্তু ভিড় টানবে বেশি, যেটা হিন্দুদের দিক থেকে বহুদিন দেখা যায়নি। সেরকম একটা পরিস্থিতির দিকে ক্রমশ এগোচ্ছে এই এসআইআর কে সামনে রেখে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন যে এবার আমরা আমরণ অনশন করব, আর সেক্ষেত্রে শুধু যে সেই অনশন আন্দোলনের ক্ষেত্র এই ঠাকুরনগর মতুয়া ঠাকুরবাড়ি হচ্ছে তা নয়, উত্তর 24 পরগনা, পাশের নদিয়া, এরকম যেখানে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, যেখানে যেখানে ভোটাধিকার হারানোর মুখে পড়া মানুষজনের বসবাস, সেখানে সেখানে এই আন্দোলন দানা বাঁধতে পারে, তার প্রস্তুতি কিন্তু এই মতুয়া ঠাকুর বাড়িতে অনেকের সাথে কথা বলে দেখলাম, কেউই তার অধিকার ছাড়তে চায় না। অনেকেই বলছিলেন সে দেশভাগের কথা। 1947 সালে রাতে ঘুমাচ্ছিলেন, সকালবেলা উঠে শুনলেন দেশটা ভাগ হয়ে গেল। তাদের কাছে জানা হয়নি তারা কোন ভাগে থাকবে, কোন অংশে থাকবে। তারপর 1971 বাংলাদেশের জন্ম, তারপরও একের পর এক দেখেছি শেখ মুজিবুর রহমানের মৃত্যু থেকে শেখ হাসিনা দেশের শেষ প্রধানমন্ত্রী, যেভাবে রাজনৈতিক হামলা, ক্ষমতাচ্যুত করা, খুন করা, একের পর এক বাংলাদেশের যে রাজনৈতিক পালাবদল হয়েছে, বাংলাদেশের মুসলিমরাও যেমন তার শিকার হয়েছেন, বাংলাদেশের হিন্দুরাও তেমনি একটা শিকার হয়েছেন। কারণ হিন্দুদের ভোটটা শেখ পরিবার অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগ পেয়ে থাকে, শেখ হাসিনা পেয়ে থাকে। আর সে কারণে দখল, কখনো জমি, কখনো হিন্দু পরিবারের সদস্য, আর সবটাই রক্ষা করতে, মাথা তুলে বাঁচতে, নানা রকম ধর্মীয় কটূক্তি থেকে বাঁচার জন্য, মুক্ত বাতাসের জন্য যারা সীমান্ত পেরিয়েছে রাতের অন্ধকারে অবৈধভাবে, কোনোভাবেই আর তারা এদেশ ছাড়তে চায় না, এদেশের কোনো অধিকার ছাড়তে চায় না। মানুষজনের সাথে কথা বললাম এখানকার, তাদের বক্তব্যগুলো কিন্তু এরকমই। আগামী দিনে অর্থাৎ 2025 সালে যে এই এসআইআর হচ্ছে, 26 সালে যে বিধানসভা নির্বাচন হবে, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য দিক হতে চলেছে এবং ভোটের ইস্যু হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।